ওকে, শুরু করা যাক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি রনি, বরাবরের মতো আমাকে চিনেন। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বা করব আলোচনা, যেটা হচ্ছে আমরা যারা 95-এর আগে জন্মগ্রহণ করেছে তাদের জন্য এটা না, 95-এর পরে। আজকে একটা কথা নিয়ে আমি বলতে ইচ্ছা করছে বা বারবার বলতে ইচ্ছে করছে, সেইটা হচ্ছে যে আমরা যারা 94 বা 95-এর পরে জন্মগ্রহণ করেছি তাদের সময়টা ছিল এক অদ্ভুত দুই যুগের একটা মিলন। দুই যুগের মিলন বলতে আমরা যে মোবাইল অ্যাক্সেস, মোবাইল ফোন বা অ্যান্ড্রয়েড যখন আমরা পেলাম, আমরা না পাওয়ার অবস্থাটা আমরা জানি বা দেখে এসেছি। ইভেন আমরা মোবাইলে যে সচরাচর বা সহজলভ্যতা, সেটাও কিন্তু দেখছি। সেই সময়ে আমাদের ফোন অ্যাক্সেস তেমন ছিল না। 2012-র পরে ফোন অ্যাক্সেস শুরু হয়েছে। ইভেন আমার ফেসবুক আইডি খুলেছে আমি 2014 সালে, হয়তো অবাক হচ্ছেন, 14 সালে আমার ফেসবুক আইডি খোলা, মানে অনেক পরে। তার আগে আমরা রেডিও শুনতাম প্রচুর। রেডিও আরজে নামটা এখন তো সবার কাছে খুব সহজলভ্য। আরজে মানে যে কেউ নামের আগে আরজে বসাই দেয়। আরজে মুকলেস, আরজে সখিনা, আরজে জেরিনা, যে যার মতো করে বসাই দিচ্ছে। কিন্তু আরজের যে একটা মানে ছিল, আরজে যে আমাদের কাছে একটা ভালো লাগার বিষয়, আরজে মানে শুধু যে নামের আগে আরজে বসাই দিলে হয় না, সেটা যারা রেডিও প্রজন্ম, যারা রেডিও শুনেছে, যারা রেগুলার অডিয়েন্স ছিলেন, তাদের কাছে আরজে বিষয়টা ছিল একটা আবেগের। এই কথাগুলো আজকে বলছি এই কারণে, আমি অনেকদিন ট্রাই করেছি একজন আরজেকে খোঁজার। তিনি প্রায় 7 বছর মতো রেডিও জকিতে ছিলেন। হয়তো আরজে সম্পর্কে সবাই জানেন যে আরজে হচ্ছে রেডিও জকি বা রেডিওতে যারা কথা বলে, কিন্তু আমাদের যে আবেগঘন জায়গাটা ছিল, আরজেদের সাথে একটা ভালো লাগার মুহূর্ত ছিল, যে আরজে হচ্ছে এইরকম। আরজেদের কথা বলার স্টাইল, তাদের কথার প্রতি একটা আকর্ষণ, তাদের মতো করে সব কিছু ভাবা, কল্পনা করা, তার শোয়ের জন্য 1 সপ্তাহ ধরে অপেক্ষা করা, এইগুলো নতুন প্রজন্ম যারা আছে তারা বুঝবে না। যারা নতুন প্রজন্মের আছে, নতুন প্রজন্ম খুবই আপডেট, যারা মোবাইলটাকে সহজলভ্যভাবে পেয়েছে, তারা বুঝবে না। ওকে, সেই সময় আমি মনে করি একটা প্রেম ভালোবাসার যে একটা খুব ভালো সময় গিয়েছে 2012 বা 14-র আগে। এই টাইমে যে প্রেমগুলো হয়েছে, সেই প্রেমগুলো ছিল অন্যরকম। তারপরে যারা হয়েছে তাদের একরকম। আমি আরজের কথাটা বলতে বলতে আমি স্কিপ করে গেছি। সে আরজের আইডি আমি বহুত দিন সার্চ করেছি। সে আরজের নামে প্রচুর ফেক আইডি, যতগুলো দেখে আমি আইডেন্টিফাই করতাম, প্রচুর ফেক আইডি ছিল। আর লাস্টে আজকে সকালে আমি তার আইডি আইডেন্টিফাই করতে পারি এবং হ্যাঁ, বুঝতে পেরেছি তার ফ্যান ফলোয়ারও তিনি এখন অ্যাক্টিভ। নতুন প্রজন্ম যারা নতুনভাবে যারা ফোন সহজলভ্যতা পেয়েছে, তারা যে সবাই খারাপ বা এ ধরনের কোনো কথা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি আমাদের আবেগের জায়গা, আমাদের ভালো লাগার রেডিও অডিয়েন্সের কথা বলেছি। ওই সময় যারা রেডিও শুনতাম তাদের কথা বলেছি। আর যে একটা আবেগের জায়গা, আর যে একটা ভালো লাগার জায়গা। রেডিও জকি শুধু একটা নাম না, ওই সময়ের যে প্রেমগুলো হয়েছে, অনেক প্রেমের সাক্ষী এই আরজেরা। এই কারণে এত কিছু বলা, অনেক কিছু বলতে গিয়েও গুলিয়ে ফেলছি বারবার, অনেক কিছু বলার